আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কালে কালে প্রত্যেক নবী রাসূলগণকে তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। লাঞ্ছিত ও নির্যাতিত হতে হয়েছে খোদাদ্রোহী নাফরমানদের হাতে। প্রতিটি নবী রাসূলগণের যুগেই এমন জালিমদের বাস ছিল এবং প্রত্যেককে একই পরিণতির সম্মুখীন হতে হয়েছে। এ সকল পাপিষ্ট অহংকারীদের পরিণতি হল ধ্বংস। এরকমই একজন অহংকারী খোদাদ্রোহী বাদশা ছিল নমরুদ, যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘন হয়েছিল যে খোদা তার সৃষ্টির ক্ষুদ্রতম একটি জীবকে দিয়ে নমরুদের পতন ঘটিয়েছিল, যা ইতিহাসের সকল অহংকারীদের জন্য শিক্ষাস্বরূপ। আজকের ভিডিওটিতে আলোচনা করব কত ভয়ঙ্করভাবে এই নমরুদের পতন বা মৃত্যু ঘটে। তাই এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি A to Z দেখার অনুরোধ রইল। তাহলে এবার আসুন মূল কথায় আসা যাক। নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নম্রা ও উদু শব্দ দুটি থেকে, যার অর্থ হচ্ছে জাজ্জল্যমান আলো। কারো কারো মতে আবার এ নামের অর্থ বিদ্রোহী, অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এ নামে ডাকা হয়। রাজাদের রাজা নমরুদ। নমরুদের রাজা হওয়ার সম্পর্কে নানান কাহিনী বর্ণিত রয়েছে। কারো কারো মতে শিকারে পারদর্শিতার ক্ষমতাকে অলৌকিক মনে করে মানুষ তাকে তাদের রাজা বানিয়ে নেয়। আবার আরেক কাহিনী অনুযায়ী নমরুদ যখন যুবক তখন তার গোত্র হেমিটিকদের সঙ্গে বিরোধী গোত্র জাফেটিকদের যুদ্ধ হয়। যুদ্ধে জাফেটিকদের বিজয় লক্ষণ দেখা দিচ্ছিল। ঠিক তখনই নমরুদ কুশাইট নামক এক ক্ষুদ্র গোত্রের ক্ষুদ্র এক বাহিনী নিয়ে অতর্কিত আক্রমণের মাধ্যমে তাদের উভয়কে পরাজিত করে সকল মানুষের রাজা বনে যান। সিনার ভূখণ্ডের বাবিল, কালনে, আক্কাড ও উরুক এবং সিনারের বাইরে নিভেন, অসুর, রিহবত, কালাহ এবং রজেন নিয়ে তার সাম্রাজ্য গঠিত হয়। নুহের মৃত্যুর পরের বছর মিশরে 42টি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা, কিং অব কিংস উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও অর্চনা শুরু করে। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম হয় নমরুদের মন্ত্রী আজরের ঘরে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্মগ্রহণ উপলক্ষে আজর তার বাড়িতে নিমন্ত্রণের ব্যবস্থা করেন। অতিথিদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিল। মধ্যরাতে ভোজন পান শেষে সবাই যখন গৃহত্যাগ করছিল, তখন ওই উপদেষ্টা দল ঊর্ধ্ব দিকে তাকিয়ে দেখল পূর্ব দিক থেকে একটা নক্ষত্র ছুটে এসে আকাশের চারদিকের 4টি বড় নক্ষত্রকে একে একে গিলে ফেলল। তখন গণকরা বিষয়টি গণনা করে জানতে পারে যে পৃথিবীতে এক শিশুর আগমনের কথা, যার ভাগ্য নির্ধারিত এ জগৎ ও পরজগৎ জয়কারী হিসেবে। তারা অবিলম্বে নমরুদকে বিষয়টি জানালো। নমরুদ শিশুটির জন্মগ্রহণ সম্পর্কে তার উপদেষ্টাদের জিজ্ঞেস করল। তার উপদেষ্টারা নমরুদকে বলল যে শিশুটি তার মন্ত্রী আজরের ঘরে জন্ম নিয়েছে। নমরুদ এ কথায় বিস্মিত হয়ে উঠলেন, কারণ আজর ছিল নমরুদের একজন বিশ্বস্ত এক কর্মচারী। আজর ছিল মূলত দেবমূর্তি নির্মাতা, যার কারণে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল। তাই তারা আজরকে না চটিয়ে শিশুটিকে অর্থ সম্পদের বিনিময়ে হস্তগত করতে চেয়েছিল, কিন্তু এ প্রস্তাবে আজর অসম্মতি জানায় এবং একটি প্রবাদ বলে যে এ তো এমন এক প্রস্তাব যা এক গাধাকে দেয়া হয়েছে। গাধাকে বলা হয়েছিল যে আমি তোমাকে গোলা ভর্তি জব দেব যদি তুমি আমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও। গাধা উত্তর দিয়েছিল, যদি আমার মাথাই কেটে ফেলবো তবে গোলা ভর্তি জব আমি কি করব। এ কথা দিয়ে আজর নমরুদকে বোঝাতে চাইল যে এত সম্পদ দিয়ে কি হবে যদি তা ভোগ করার জন্য কোন উত্তরাধিকারীই না থাকে। এ কথা শুনে নমরুদ রেগে যায় এবং তাদের জীবন নাশের হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে আজর তার কথায় রাজি হয় এবং 3 দিন পরে নিজের সন্তানের পরিবর্তে তার এক দাসীর সন্তানকে নমরুদের হাতে তুলে দেন। নমরুদ ওই শিশুকে তখনই হত্যা করে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম 10 বছর সকলের থেকে আড়ালে এক গুহায় বসবাস করত। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিল। অবশেষে সে আসল স্রষ্টাকে চিনতে পারে, আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সে সব মূর্তি ভেঙে দেয় এবং বলে, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় এবং নমরুদ তাকে জিজ্ঞেস করেন যে, হে ইব্রাহিম, তোমার প্রতিপালককে? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জবাব দিলেন, যিনি এক, যার কোনো শরিক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বললেন, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমার দেবতাদেরকে যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও, আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে।
লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করল। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো, কিন্তু সমস্যা হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারের কাছেও পৌঁছাতে পারছিল না। এ সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল। এই মহতী উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ জুগিয়েছিল। তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয়। কথিত আছে চরক গাছের সাহায্যেও হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না, কারণ হজরত জিব্রাইল আলাইসাল্লাম চরক ঘোরানোর সময় বাধা সৃষ্টি করছিল। তখন আবার ইবলিসের পরামর্শে চরক ঘিরে নগ্ন নারী নৃত্যের জন্য হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেখান থেকে সরে গেলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করে তারা। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করল, তুমি কি আমার সাহায্য চাও? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার কেবল আল্লাহর সাহায্য দরকার। তখনই মহান আল্লাহ তাআলা বলেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা সাফফাত আয়াত 97। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। এরপরেও লোকেরা দেখল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সম্পূর্ণ সুস্থ জীবিত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে। এতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সম্প্রদায়ও হতবাক হয়ে পড়েছিল। আল্লাহকে হত্যার প্রয়াস। একদা নমরুদ স্বপ্নে দেখল অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগলো। এ অবস্থা দেখে নমরুদ দৌড় দিলেন। ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল তার দিকে, এবং ডিম মাটিতে পড়ে ভাঙ্গা মাত্র বিশাল এক নদীতে পরিণত হলো। সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল, কেবল তিনি ও তার 3 জন সঙ্গী জীবিত ছিলেন। আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে, এবং পরে তা থেকে এক পেঁচা উড়ে এসে ঠুকরে তার 2 চোখ তুলে ফেলল। গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে হত্যার জন্য লোক পাঠালেন, কিন্তু তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে পেলেন না। এতে নমরুদ রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলেন তার লোকদেরকে। তারা সেটা নির্মাণও করে, কিন্তু সেটা কোনো কাজেই আসলো না। হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়ল। এই টাওয়ার ধ্বংস নমরুদের নিজের সন্তান সহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে। তবুও নমরুদের স্বর্গ জয়ের আকাঙ্ক্ষা থেমে যায়নি। এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বৃহৎ শকুন পালন করা হলো। অতঃপর শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্দুকের 4 কোণায় বেঁধে দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেয়া হলো মাংসের টুকরা। নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্দুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না, এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন। এরপর একের পর এক তারা তীর ওপরের দিকে নিক্ষেপ করলেন। সে সময় মহান আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইসাল্লামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হজরত জিব্রাইল আলাইসাল্লাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো। কথিত আছে হজরত জিব্রাইল আলাইসাল্লাম তীরের অগ্রভাগে রক্ত লাগানোর জন্য পশু পাখি ও জলজ জীবের কাছে রক্ত চেয়েছিল, কিন্তু বেলে মাছ ছাড়া রক্ত দিতে কেউ সম্মত হয়নি। তাই বলা হয় বেলে মাছের শরীরে কোনো রক্ত নেই, যাতে নমরুদ বুঝতে পারে তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি, এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই। ক্ষুদ্র মশার সাথে যুদ্ধ। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম, নমরুদকে সতর্ক করে দাও তার ওপর শাস্তি আসার আগেই। সুতরাং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য, কিন্তু তাকে দেখে উৎফুল্ল হয়ে নমরুদ বললেন, নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করেছি। সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলে উঠলেন, আমার স্রষ্টা চিরঞ্জীব, চিরস্থায়ী। তখন নমরুদ বললেন, তিনি যদি মারা না যান তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো, আমিও আমার সৈন্যদল নিয়ে ময়দানে সমবেত করছি। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করেন, তিনিই তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন, আর তিনি পরজগতের প্রতিফলদাতা। নির্দিষ্ট দিনে নমরুদের সৈন্যবাহিনী ময়দানে সমবেত হলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোথায় তোমার রবের সেনাদল? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু ফেরাউন অবজ্ঞার সুরে বললেন, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র।
এ সময়ের মধ্যে প্রতিটি সৈন্যের মাথার ওপর মশা অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার পূর্বেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল। তারপর দংশন করা শুরু করল। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিত সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। নমরুদের ভয়ঙ্কর মৃত্যু। মশার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসলো। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল। তারপর মগজে দংশন করা শুরু করল। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল। পাদুকা দিয়ে আঘাত করলে মশা দংশনে বিরত থাকে, বাকি কোনো কিছুর আঘাতে দংশন বন্ধ করে না। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। সে সময়ই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাক্ষাতে বললেন, হে নমরুদ, নিজের মাথায় নিজের পাদুকা দ্বারা আঘাতের জন্য গোলাম নিযুক্ত করে রাখা জঘন্য। আরও বললেন, এখনও সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নিতে। কিন্তু নমরুদ বলল, হে ইব্রাহিম, আমিই দুনিয়ার অধীশ্বর, অন্য খোদাকে আমি স্বীকার করি না। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেননি সে কখনো সঠিক পথ খুঁজে পাবে না। তিনি হতাশ মনে ফিরে চলে এলেন। ঠিক এমনইভাবে যুগে যুগে নবীদের সময় এমনই আল্লাহদ্রোহী কাফেররা ছিল। যদিও চর্মচক্ষে দেখা যেত যে কাফেররা সফল আর নবীগণেরা বিফল, তবে দিন শেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বিজয় করেছেন আর কাফিরদের করেছেন পরাজিত। নমরুদের বেলাতেও ঠিক একই কাজ হয়েছে। অহংকারী নমরুদের শেষটা হয়েছিল একেবারেই যাচ্ছে তাই। এমন নিকৃষ্ট মৃত্যু এখন পর্যন্ত কারো হয়নি। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা নমরুদের মৃত্যু হয়েছে জুতার বাড়ি খেয়ে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়াতে যারা জুলুম বা অন্যায় করে তাদের পরিণতি হয় ভয়াবহ ও নিন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝ দান করুক, আমিন। ভিডিওটি যদি আপনার মনে ধরে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।